বলিউডে চলতেছে বর্তমান ফাজলামানি। কি কারণে এই কথা বলতেছি দেখেন, এর আগে আমরা একটা দেখলাম ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেইলার, মানে ট্রেইলার তো কম, এটা মনে করেন যে বিহিন স্ক্রিনের থেকেও ভালো হয়। ওকে, যেটা আর কি এই সিনেমার ট্রেইলার দেখে আমার কাছে মনে হয়েছিল। এখন আজকে বর্তমান আবার দেখতেছি কি ধামাল 4। কি বলবো, এই ওয়েলকাম বলেন, ওয়েলকাম যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে, এরপরে ধামাল, হ্যাঁ, এরপরে আপনার বলবেন গোলমাল। ওকে, মানে এই যে কি বলবো, এদের এই যে ফ্র্যাঞ্চাইজ গুলো ভুল ভুলাইয়া, মানে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজ রয়েছে বলিউড, মানে ঘুরা ফিরা একই জিনিস বার 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 নিয়ে আসতেছে। এই যে ধামাল 4 যে ট্রেলারটা দেখলাম, এখানে কি দেখানো হয়েছে, দেখানো হয়েছে ওই যে খাজানা। এর আগে দেখছিলাম যে গুপ্তধন তারা খুঁজে, ওকে, এখানে বেশ কিছু কমেডি সিকুয়েন্স তারা ক্রিয়েট করে, ওকে, চেষ্টা করে, কিন্তু কমেডি সিকুয়েন্সে কমেডি কম, ক্রিঞ্জ মনে হয় বেশি। যার কারণে আমাদের কাছে মনে হয় যে কি সব উলুগুলু চলতেছে এখানে। ওভারঅল যদি বলি, সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং এর কাজটা খুব ভালো ছিল, দেখতে একদম ঝকঝকা চকচকা ফকফকা লাগতেছে। এখন ঝকঝকা চকচকা ফকফকা হলে যে সিনেমা ভালো হবে তা কিন্তু নয়। অবশ্যই এখানে আর বেশ কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো ভালো হওয়াতেই হবে। তার মধ্যে মনে করেন যে স্টোরিটা মনে করেন যে অবশ্যই ডিপেন্ড করতেছে। মনে করেন স্টোরি, একটা সিনেমার গল্প হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে যে গল্পটা দেখলাম, মানে আমার রেসপেক্ট, মনে করেন যে ট্রেজার বা ট্রেলারে যা বিষয়বস্তু দেখানো হয়েছে, ওই মনে করেন আপনার খাজানা গুপ্তধন খোঁজার বিষয়বস্তু এখানে রয়েছে। এই গল্পটাই হচ্ছে এটাই, যে গুপ্তধন খুঁজবে, এর মাঝখানে সিকুয়েন্স রাখা হয়েছে কমেডি মমেডি আর কি, ওভারঅল এগুলো। হ্যাঁ, এখন গল্পটা মনে করেন যদি ইউনিক কিছু হতো তাহলে ভালো লাগতো। একই জিনিস বারবার বারবার আর কত গুল্লি মারি এখানে। ইনস্পায়ার্ড বা কপি টেজার ট্রেলার মানে দেখে যা বুঝলাম আর কি। এর পাশাপাশি সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, সিজিআই নতুন করে যোগ হয়েছে, এআই, ওকে, এগুলোর কাজ এভারেজ। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্টের কাজও খুব ভালো হয়েছে। গান এখন পর্যন্ত এই সিনেমা রিলিজ করা হয়নি, তবে দেখা যাক পরবর্তী গান রিলিজ করলে কি রকম কি হয়। অ্যাকশন ফাইট সিকোয়েন্স এখানে খুব বেশি নাই। এখানে সিনেমাটার জনরা হচ্ছে এন্টারটেনমেন্ট বা কমেডি, এই টাইপের। এই সিনেমা কাদের জন্য, যারা মনে করেন আপনার এই টাইপ অফ সিনেমা মনে করেন যে ওই যে অক্ষয় কুমার, হুম, এরপর অজয় দেবগনের সিনেমা এর আগে দেখে দেখে আসতেছে, বিশেষ করে জনি লিভার, হ্যাঁ, পারেশ রাওয়াল, বা আরো যেসব অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের সিনেমা দেখে ভালো লাগে, তারাই অবশ্যই এই সিনেমাটা দেখতে পারে, তাদের কাছে ভালো না। এই সিনেমা দেখার আমার আগ্রহ তো একদমই তৈরি হচ্ছে না, এই ট্রেজার ট্রেলার ওভারঅল যেসব প্রমোশনাল এলিমেন্টস রয়েছে সেগুলো দেখে, তবুও সিনেমাটা দেখবো, দেখে যদিও একটু বোরিং লাগবে, কি আর করার, রিভিউ তো করতে হবে তাই না, মতামত তুলে ধরতে হবে, না হলে আবার হয়, তাই বোঝার কারণে কষ্ট করে হলেও দেখতে হবে, ওকে। আর এর মনে করেন যে এখন চলতেছে 4, এই ধামাল কত নাম্বারে গিয়ে শেষ হবে তা আমার কাছে জানা নাই, তবে আপনাদের কাছে জানা থাকলে কমেন্ট করে জানান, আমার অবশ্যই জানার খুব আগ্রহ। ওকে, তো ধামাল 4 যে মুভির যে ফ্র্যাঞ্চাইজটা, এখানে বেশ কিছু এর আগে ভিডিও ক্লিপস, ওকে, ভাইরাল হয়েছে। ওকে, বেশ কিছু ফুটেজ সিনেমা থেকে কাট কাট করে যে আর কি আপলোড হয়, ওগুলো ফোনে ওই যে, হ্যাঁ, आपका शाम पे एक बड़ा सा रेड व्हील है, হ্যাঁ ডাবা দিয়া নেই ডাবানা থা। এই যে ওই ওখানে ইউনিক কিছু ছিল, হ্যাঁ, ডিফারেন্ট কিছু ছিল, নতুনত্ব ছিল। আর বর্তমানে কি রাখা হচ্ছে, এগুলো সেই একই জিনিস বারবার রিক্রিয়েট, আর কত চালাবেন এভাবে আপনারাই বলেন, এক জিনিস আর কত আর কত, আর ভাই বোরিং একটা আছে, বাদ দেন দেন, নতুন কিছু নিয়ে আসেন, ভাই। তো আপনাদের কাছে ওই ধামাল 4 ওভারঅল টেজার টেইলার, এর পাশাপাশি আরো অন্যান্য প্রমোশনাল এলিমেন্টস যে রয়েছে সেগুলো দেখে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানায়। আর অজয় দেবগন এই সিনেমার প্রডিউসার, ওকে, মানে অর্থ দিয়েছে সিনেমা নির্মাণের জন্য। কি বলবো, এই সিনেমা দেখার বাকি কেমন হয়, আমি আর কিছু বলবো না এই সিনেমাটাকে নিয়ে। বর্তমান সময়ে দেখা যাক, সিনেমাটা রিলিজ হওয়ার পর দেখে তারপর এসে মতামত তুলে ধরবো। আমার কাছে তো ট্রেজার টেইলার অভাব প্রমোশনাল এলিমেন্ট যতটুকু রয়েছে একটাও ভালো লাগে নাই। ওকে, কিছুটা মনে করো যে ওই একই জিনিস বারবার বারবার মনে হলো। তা আর কি বলবো, আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমার মতামত তখন শুনলো না, লাইক দেন, কমেন্ট করেন, ওকে, মতামত জানান, শেয়ার করেন, মামা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন, আপনার সাথেই হচ্ছে
যারা মুভি বা সিনেমা লাভার তাদের কাছে। আর ইউটিউবের সাবস্ক্রাইব অন্যান্য প্ল্যাটফর্মে হলো ফলো। আর এখানে আমাদের বাচ্চা নন টিভির অর্থ উপার্জন যা করা হয় তা 50% হিউম্যানিটিয়াল বাচ্চা ফাউন্ডেশন প্রদান করা হয়, আর বাকি 50% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে আপনার অবদান অবশ্যই রাখবেন, যার কারণে আপনাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব অন্যান্য প্ল্যাটফর্মে ফলো। তো থ্যাংকস ভেরি গুড অ্যান্ড বাই।